হাই বন্ধুরা, আজকে তোমাদের একটা নতুন রেসিপি সোয়াবিন আলু কলা রেসিপি দেখাবো। প্রথমে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। ভাজার সময় একটু ফ্লেমটা হালকা রাখবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা যদি দেখবো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। একটু ভালো করে নেড়ে নেবো। নেড়ে যে বাদামি বাদামি রং চলে আসবে সেই সময় এতে অল্প পরিমাণে একটু আদা বাটা, লঙ্কা বাটা আর কাজু আর টমেটো পেস্ট, এটা আমি আগেই করে রেখেছিলাম, সবকটা একসঙ্গে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এরপর এতে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো লবণ, ভালো করে দিয়ে আর একটু নেড়ে নেব। এই নাড়তে নাড়তে একটু জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়ার পর এবার এটা একটু ফুটতে দেবো। বন্ধুরা এটা ফুটতে দিয়ে দেখো ফুটতে লেগেছে। যখন ফুটবে তখন অল্প করে মিষ্টি দিয়ে দেবে। তোমাদের যদি টেস্টি চিনি করতে চাও চিনি দিতে পারো বা গুড় দিতে পারো। এরপর আমার আগে থেকে সিদ্ধ করে রাখা কলা, পটল, আলু দিয়ে ভালো করে নেড়ে নেবো। নাড়তে 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 যখন দেখবো এই যে জলটা পুরো একদম মশলা হয়ে গন্ধটা চলে গেছে, ওই জল ঝোলের মতো হয়ে আছে, এটা যখন শুকিয়ে গেছে তখন আমরা এটা আরও পরিবারটি করব। যখনই দেখবে যে এইভাবে জল ঝোল হয়ে আছে, সেটাকে না ফোটালে কী হবে বলতো বন্ধুরা, ওটা গন্ধটা যাবে না, মশলা গন্ধটা থেকে যাবে। এরপর আমরা সোয়াবিনটাকে ছেঁকে ভালো করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে থাকতে নাড়তে নাড়তে বন্ধুরা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। নাড়া হয়ে গেছে, দেখো বন্ধুরা গায়ে লাগা লাগা হয়ে গেছে। যেই গায়ে লাগা লাগা হয়ে যাবে দেখতে পাচ্ছ, আমরা ফ্লেমটা একটু কমিয়ে দেবো। যে গায়ে লাগা লাগা হয়ে গেছে, আমরা এবার আমাদের পরিমাণ মতো জল ঢেলে দেবো। এটাকে আবার আমরা ফুটতে দেবো। দেখছো বন্ধুরা